কচুরি চাট, এটা সিঙ্গারা চাট, এটা নিচে 300-600 করে দিন না। অনেক শপিং করলাম, আপনারা অবশ্যই আসবেন। মানুষ কে আছে, কাজে লোক আছে বলে এটা সবাই যাবে, এটা দাম দেখতে দেখ। খাবার এবার ব্রেকফাস্ট নিয়ে ভাবতে এসছে, ব্রেকফাস্টে কি হবে বল? আমার পুরি সবজি। পুরি সবজি কোথায়, ওখানে খেতে যাবি? হার্ট অ্যাটাক হয়েছে মধুরিমা, জুম জুম জুম। পুরি সবজি 70 টাকা হোটেলে? अरे कहना क्या चाहते हो? খিদে পেয়ে যায় মিনিটে মিনিটে, আর বর খাতা খুঁজে খাতা নিয়ে খুলে বলছে পোহা। तीन पराठा দুটো পরোটা সবজি খাবি? না কটা পরোটা? দুটো পরোটাগুলো তারা বড় বড় দেবে। আশা করছে সবাই। আরে মোবাইল নিয়ে বসে গাইস, আমি চা খাচ্ছি। আর চায়ের কাপটা এত সুন্দর না, কি বলবো বল। চায়ের কাপগুলো সন্ধ্যাবেলা খেতে পারি, সন্ধ্যাবেলা পকোড়া খাবো। হ্যাঁ হ্যাঁ, পকোড়া খাবো। একটা দিন পকোড়া খাই, এখানকার পকোড়া কেমন সেটাও তো দেখতে হবে। সো গাইস, গুড মর্নিং। প্রচন্ড ঘুমিয়েছি, 11টা থেকে পুরো একদম 7টা অবধি তো ঘুমিয়েছি। দেখুন আমাকে সব বকছিল যে ঝোলা করেছি, দেখুন সব লেগেছে, স্প্রে লেগেছে ব্যথার। আর এই দেখুন মুখ করেও চোখ আমি চিড়ে ভাজা এনেছি, যেটা স্ন্যাক্স হিসাবে। সব এবার শেষ হবে, যেন শেষ হয়, যেন বাড়ি বোধ মুড়ি শেষ করবি। কিন্তু রিকো, ওই মুড়িটা আমি নিয়ে যাবো, এখানে রেখে দিতে পালাবো। A few inches later. গুড মর্নিং টু গ্যাংটক। I love Gangtok. আর এনাকে দেখুন ঠান্ডাতে হাওয়া দিচ্ছে। ওখানে আছে বর্ধমানে 43 ডিগ্রি। আদা দিয়ে সেই চা হয়েছে, সামনে পাহাড় আর এই চা, এই কম্বিনেশনটাই আলাদা একদম। আর বাঙালি দেখুন ঝুলছে সব, কাঁচা করছি বাঙালি না, বারমুন্ডার কেসে ঝুলিয়ে দিয়েছি। আমরা এখন যাচ্ছি খেতে। আমি সেজে নিয়েছি, চুলটা হাওয়াতে উঠছে, রোদও আছে, সবকিছুই আছে। যাই হোক, ভালো লাগছে। গ্যাংটক খুব সুন্দর একটা জায়গা, বেশ ভালো লাগছে। আর চলো আমরা এখন খেতে যাই। আমরা বাঙালি হোটেলে খেতে যাচ্ছি। মোটামুটি খাওয়ার খুব যে একটা ভালো নয়। আজকে না ভোট আছে বুঝলে, এই জন্য একটু ফাঁকা আছে। ভালো হয়েছে ফাঁকা আছে বল। স্কুটি রেন্টে নেওয়ার প্রচেষ্টা চলছে। এখানে গাড়ি রেন্টে দেওয়া হয়, স্কুটিও রেন্টে। এখানে এসেই আনছি। তো স্কুটি নিয়ে ঘোরার মজাই আলাদা, 4 চাকাতে ভালো লাগে না, খুব গুমট গুমট লাগে। তো চলো এখন যাই। এতক্ষণ বাদে এলাম, তাও ইঞ্জিন খালি করে, ইঞ্জিন পুরো খালি। আমার কখন ইঞ্জিন খালি, ওর খুব তাড়াতাড়ি ইঞ্জিন ভরে যায়। হ্যাঁ আর খালি না, খুব দেরিতে ইঞ্জিন ভরে আর খুব তাড়াতাড়ি ইঞ্জিন খালি হয়। খালি কার এটা তন্দুরি নান আর মাটন পানির। আর ওদের হচ্ছে দুজনকার চিকেন বিরিয়ানি। একজন খাবে বলেছিল কিন্তু খেলো না, যাই হোক ওদের থালি আর অমলেট। লোকালরা এসছে নিতে, তো ভালো খেতে। এখানে খাচ্ছে সবাই, এখানে বিরিয়ানিটা ভালো চলছে। প্রচন্ড তেল, মোটর তো খুব কম, প্রচন্ড তেল, পনির খুবই কম, পনির খুবই কম, মোটরও খুবই কম। তবু যা পাই তাই খাই। মোটামুটি ঠিকঠাক, প্রচুর তেল দিয়েছে, পনির খুব ছোট। কেমন রে? মোটামুটি খারাপ না, টেস্টটা ভালো।
আজকে আমার ভালো লাগে বাটার নানটা, এটা ভালো করেছে। পানবিড়ির দোকানে দাঁড়িয়ে পান খাচ্ছে, চকলেট খাচ্ছে, আর আমার কোল্ড ড্রিঙ্কস আসছে। হাওয়া টাওয়া হয়ে গিয়ে প্রচন্ড ঘুম পাচ্ছিল, আর পাহাড়ি এলাকা বলে কথা, আমাদের তো অত অভ্যাস নেই, বারবার নামছি উঠছি, প্রচন্ড টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। সন্ধ্যেবেলায় যেখানে যাব শুনেছি নাকি এখানে প্রচন্ড সস্তায় জিনিস পাওয়া যায়। বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা আমাদেরকে ম্যাচাকার করে দিচ্ছে, বল দিনকাল পুরো ম্যাচাকার করে দিচ্ছে। এখানে 16 ডিগ্রি, ওখানে 44 ডিগ্রি তাপমাত্রা, মানে ভাবা যায়। মানে যাই হোক, আমি এখন রেডি হয়ে চাকমা লাগিয়ে এখন আমরা যাচ্ছি কি লালবাজার। লালবাজারে আজকে ভোট আছে না, ওই জন্য যাই না খোলা আছে কি নেই। তো চলো যাই, চলো। बड़ा हरामी हो बेटा। আসলে বন্ধুগণ, ওরা আমাকে এই ড্রেস পরে কোনোদিন দেখেনি, তো তাই ব্যাপারটা ঠিক নিতে পারছিল না। আর আমিও ফার্স্ট টাইম এরকম একটা ড্রেস ট্রাই করলাম, তো আমার প্রচন্ড ভালো লাগছিল। লালবাজার যাওয়ার জন্য আমাদেরকে এদিকে যেতে হবে, ঠিক আছে? তো আমরা এখন এদিকে যাচ্ছি, মল মার্কেটে ঢুকে এদিকে, এই যে সিঁড়ি, ও এদিকে, ও বাবা ভুল বলছি, সরি, এইদিকে যেতে হবে। মল মার্কেট থেকে সোজা চলে যেতে হবে। বৃষ্টি ওয়েদার, তো দেখতে অপূর্ব সুন্দর লাগছে, দারুণ লাগছে। আমি এখন দাঁড়িয়ে আছি এমজি মার্কেটে। বৃষ্টিটা আমাদেরকে ম্যাচাকার করে দিচ্ছে, একদম ভালো লাগছে না। ভালো লাগছে, কারণ আসছে না এখন এরকম, এত বৃষ্টিটা এত জোরে পড়ছে, আবার আস্তে আস্তে বাড়ছে বৃষ্টিটা। এত সুন্দর আমরা সেজে গুজে কোথায় আমরা সব ম্যাচাকার হয়ে যাচ্ছে। সিরিয়াসলি বেরিয়েছি অত সেজে গুজে, এখন বৃষ্টি মানে খুব ফালতু লাগছে। সবার হাতে ছাতা, ভিড়টা কিছু কম না, ভিড় কিছু কম নয়, মানুষকে বেড়াতে হবে। চল সরে যাই, সবাই ছাতা, প্রচুর ভিড়। বাঙালি আমরা পাপড়ি চাট, ধোসা, ছোলা ভাটুরা সবকিছুর দোকান পেয়ে গেছে এখানে। ওয়াও, এখানে 100 দাম, মানে 110 টাকা 6টা ফুচকা, জল ফুচকা। জানি না কেমন করছে, খেয়ে দেখি। এটা কচুরি চাট, এটা সিঙ্গারা চাট, যেটুকুনি 110 টাকা। না না আমরা এখানে পাপড়ি চাটও অর্ডার দিয়েছিলাম, কিন্তু আমার সব থেকে ভালো লেগেছিল সামোসা চাট, মানে সিঙ্গারার যে চাটটা প্রচণ্ড ভালো লেগেছিল। তো যাই বলো বন্ধুগণ, ওয়েস্ট বেঙ্গলের মতন এত সস্তায় আর এত সুন্দর ফুচকা আমার মনে হয় না পৃথিবীতে কোথাও আছে। পাপড়ি চাটটা খুব একটা ভালো লাগছে না, আমাদের ওখানে পাপড়ি চাট অনেক ভালো, বাট সমোসা চাট দারুণ। মানে গ্যাস সিঙ্গারা করে ঘুগনি দিয়ে
110 টাকা খরচ হয়। কত বড় লোক তাহলে ভাব, বুঝতে পারনি। ভিড় দেখুন, কত ভিড়, প্রচুর ভিড়। অনেক যে মিষ্টিটা দেখছেন, এটা 83 টাকা দাম, বাদ বাকিগুলো কত আমি জানি না। কি নাড়ু বল? নারকেল নাড়ু, ড্রাই ফ্রুট দিয়ে না? লাড্ডু আছে, নাড়ু না নারকেলের লাড্ডু, ড্রাই ফ্রুটস দিয়ে। আমরা ভালো মতন পেট পুজো টুজো করে বেরিয়ে পড়লাম সস্তার বাজার, লাল বাজার। লাল বাজার যাওয়ার রাস্তা, ওই দোকানটার ঠিক নিচ দিয়ে লাল বাজার যাওয়ার রাস্তা। লাল বাজার যাওয়ার রাস্তা। ছাতা নিচ্ছি আমরা, এত বৃষ্টি পড়ছে তাই ছাতা নিচ্ছি। তো বড় সব ছাতায় 250 টাকা। ये वाला एक बार खोल दीजिए, ये वाला एक बार दिखाइए। बहुत अच्छा है देखने में, খুব সুন্দর দেখতে। ওয়াও, আমরা এসেছি এখন, চল দেখি সোয়েটার দেখি। শুভ জ্যাকেট প্যাকেট নিতে হবে, চলো। भैया लेडीज का बटन वाला स्वेटर होगा? चलो पसंद হয়েছে, বাট মায়ের সাইজ বুঝতে পারছে। इससे बड़ा होगा क्या? इससे बड़ा है? আমি এখান থেকে নিলাম, এইটা একটা নিলাম, এটা আমার মায়ের জন্য ওরা নিল, আর আমি ওইটা নিয়েছি। গিয়ে দেখানো হবে। সেম কোট, সিমিলার। ये कोट कितने, এই কোট কত করে, কত দাম এই কোটগুলো? দেখুন গাইস, এই কালার আর একটা এই কালার, আর দুটোই আছে। একটাই কালার, এইটা বেশি ভালো লাগছে, এটা সবাই যাবে। এটা দাম দেখতে, দেখো এটা খুব ভালো লাগছে, কালারটাও খুব ভালো বল। তো এটা আমি একটা নিলাম। বলো বলো, একটা সিলভার কয়েন দিয়ে আনলে যে মানুষ কে আছে, কাজের লোক আছে বলে। না না, কাজের লোক আপনি, বোঝা যাচ্ছে আপনি কত কাজের লোক। একটু কমালেন না কাকু। দেখুন আমরা রূপোর কয়েন পাচ্ছি একটা করে। এটা অরিজিনাল রূপোর কয়েন? হ্যাঁ, 40 বছর দিচ্ছে রূপোর, 5000 হলে দুটো দিব। আমার বড়ের জন্য আমি এইটা দিয়েছি, পছন্দ তো? চলো নাও। তো বাজার করছি, এই কাকুটার এখান থেকেও বাজার করছি। তো এই দুটো চাদর আমার ভালো লেগেছে, নিচ্ছি, দেখি। না নেই, কাকুর দোকান থেকে অনেক শপিং করলাম, আপনারা অবশ্যই আসবেন। এই চাদরগুলো নিলাম, খুব ভালো কাকু। আর এই দোকানটাও আপনাদের? এই যে এই দোকানটাও তারই, বেশ ভালো। বাজারে নিয়ে যাওয়াই একটা সমস্যা, জানেন তো, সব নিয়ে যাওয়া বিশাল চাপের ব্যাপার। ওখানে আমার বর গেছে রিকুর জন্য সোয়েটার কিনতে। এই যে ভালো লাগছে বেশ, বল, কিন্তু দুঃখ লাগছে কাল আমাদেরকে চলে যেতে হবে। আর আমাদের ওয়েদার কত, 44 ডিগ্রিতে যেতে হবে। এইটাই নে, এটা দারুণ লাগছে দেখতে। হোয়াইট নিবে, এটা বেশি ভালো লাগছে। পছন্দ হয়েছে? তাহলে ওইটা নে, আমার এই কালারটা বেশি ভালো লাগছে। বাজার দেখুন, তো সবার জন্য নিতে তো হবে। ব্যাস হয়ে গেছে, দুটোতে হয়ে গেছে। দেখুন আজ ফটোশুট কি করবো, এইসবই গেল বাজার টাজার। কালকে এটা পরে নিই। দিদির বাচ্চার জন্য এই কালারটা নিচ্ছি, বেশ সুন্দর দেখতে। দাদা একটু তাড়াতাড়ি, নীলটা না, হলুদ বা ওই উপরেটা, হ্যাঁ যে কোনো একটা। সো গাইস, এখানে লাস্ট বাজার হচ্ছে সোনার জন্য। আমরা লাস্টে নিই। এটা কত? এটা 350, 350। আচ্ছা, এইটা নিচে 300 600 করে দিন না। হ্যাঁ, একটু তো কমান গাইস, একটু কমাচ্ছে না। নিয়ে নে, হোক না, ঠিক আছে, ভালো, দুটো নিয়ে নে, তাড়াতাড়ি কর। সব বন্ধ হয়ে গেছে গাইস। চলো গাইস, আমাদের অবস্থা খুব শোচনীয়, এত ভারী ভারী ব্যাগ নিয়ে এইভাবে পাহাড়ি রাস্তা দিয়ে ওঠা খুবই চাপের ব্যাপার। যদিও বা আমি প্রথমবার গেছিলাম, সবার জন্য না নিলে তো আর হয় না। আমি সবার জন্য গিফট কিনে খুবই আনন্দের সাথে ব্লগটা শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট। জয় বলে বাবা।